11 বছর কারাবন্দী ৩৯ বছরের সাজা মাজলুম ফারাবীর মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার, কেটিভি ডেস্ক রিপোর্ট। হৃদয়ে কেটিভি, কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মাজলুম শফিউর রহমান ফারাবীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাজানো মিথ্যা মামলায় টানা 11 বছর ধরে কারাবন্দী ফারাবীর মুক্তির দাবি করে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে জাস্টিস ফর ফারাবী টিম। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা বেলাল হোসেন এবং সঞ্চালনা করেন সৈয়দ কাশেম। এতে আরও বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ ভুইয়া, মুফতি নিয়ামুল, মাওলানা ইকরামুল মারজান, মারুফ, আরিফ বিল্লাহ আজিজি সহ প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ফারাবীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা আগামী রবিবারের মধ্যে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, 2014 সালে নাস্তিক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় ফারাবীকে গ্রেফতার করা হয়। 2021 সালে আদালত রায় দেন ফারাবী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত নন, তবে ফেসবুকে লেখালেখির মাধ্যমে প্ররোচনা দিয়েছেন। এই অভিযোগে তাকে 30 বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে সাইবার আইনে আরও 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা পরিশোধ করতে না পারায় আরও 2 বছরের সাজা যুক্ত হয়। তিনি 39 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাভোগ করছেন। গত কয়েকদিন আগে আমরা এও দেখেছি, আজকে আমাদের সামনে জুলাই ঘোষণা আমরা বিশাল মানুষ নেমে এই বাতিল অভিযোগের বুঝে সেজন্য তাকে যেন মুক্তি না দেওয়া হয়। এই আপিলের শুনানি আগামী আপনারা তো বলিষ্ঠ নিষ্ঠার সাথে সংবাদ প্রচার আমরা চাই হয় রাষ্ট্রের মধ্যে ভারতীয় দালালরা প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তাদের বিচার হয় না, কিন্তু আমার নির্মলের স্টিম রুলার চাপিয়ে দিয়েছে। এরই শিকার হয়েছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শফিউর রহমান ফারাবীর ভাইয়ের জন্য, যিনি ব্রাহ্মণবাড়িয়ার মাটি গত গভর্নমেন্ট ভারতের থেকে প্রেসক্রিপশন নিয়ে আসে এই দেশ চালাইতো, কিন্তু 24 গণঅভ্যুত্থানে রক্ত দেওয়ার পর আমরা মনে করেছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন দেশের প্রেসক্রিপশনে চলবে না, এই দেশের নাগরিকের প্রেসক্রিপশনে চলতে হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এটা বড় দুঃখের সাথে বলতেছি, আমাদের ফারাবী ভাইকে কোন অদৃশ্য শক্তি তার জামিনের জন্য বাধা হয়ে দাঁড়াইতেছে। যদি অনতি বিলম্বে আগামী রবিবার আমার ভাইকে মুক্ত আকাশে আপনারা ছেড়ে না দেন, স্পষ্ট ভাবে বলতেছি, আমার ভাই যদি রবিবারে মুক্ত না হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়া থেকে গোটা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।